এমন কোন ইতিহাস দেখছেন বাবার কাঁধে সন্তানের লাশ ঝরেছে? সরকারের কাছে আমার একটাই দাবি, আমার ছেলের বিচারটা আমি যেন পাই। আমি সরকারের কাছে এই দাবিটাই করি। উনিও আমাকে কথা দিয়েছে যে আপনাদের বিচার হবে, তো কবে হবে? আর ছোট্ট একটা কাজ আপনার বাকি আছে, সেটা হলো আপনার জুলাই সনদ। যে জুলাই সনদটা আপনি দিতে দ্বিধা করতেছেন কেন? আমাদের জুলাই সনদটা দিয়ে দেন, আমরা রাস্তাঘাটে হাট বাজারে চলাফেরা করতে গিয়ে একটু সহজ হয়। আমরা তো বর্তমানে নিরাপদে নাই, আমাদের কোনো নিরাপদ নাই। আমরা তো বর্তমানে হুমকির মুখে আছি, যে পেসিসের লোকেরা বর্তমানে আমাদের হুমকি দিতেছে। এমনও কথা বলছে যে ছেলেকে শেষ করছি, বাপকেও শেষ করে ফেলাবো। তা আমাদের জীবনের মূল্যটা কি? আরে আমরা তো ওই দিনই শেষ হয়ে গেছি, 24-এ তো শেষ হয়ে গেছি, যেদিন সন্তানের কাঁধে বাপের লাশ উঠে। এমন কোন ইতিহাস দেখছেন বাবার কাঁধে সন্তানের লাশ উঠেছে? আমি জানি আমার কাঁধে সন্তানের যখন লাশ উঠে, পৃথিবীটা মনে হয় যে আমার একদিকে গেছে, আর আমার সন্তানের কাছে আমার লাশে এতই লাগছে, এত ভারী লাগছে। এটা যার যায় সেই বুঝে। কোনো একটা এমপির ছেলে মারা যায় নাই, একটা মন্ত্রীর ছেলে মারা যায় নাই, করতে যাইব? তারা তো লুকিয়ে ছিল, তারা তো ছিল না ছিল, তারা তো আমাদের কোনো খোঁজ খবর রাখেই না। বিশ্বাস করেন, মাতা রসুলের তো তোরকে নিয়ে বলতেছি, আজ পর্যন্ত 2টা বছরের মধ্যে আমাদের এলাকার এমপি সেই ফৈব জয়নাল ফারুক আজ পর্যন্ত আমার ছেলের কবরটা দেখতে আসে নাই। দুঃখজনক ঘটনা। অতএব উনি অনেক বড় বড় কথা বলছিলেন আমাকে নিয়ে। আজ পর্যন্ত আজকে আমার কোনো খবর রাখে না। তো আমার মিডিয়া ভাইদের আছে আমার একটা অনুরোধ, আমার এই পোস্টারটা সারা বাংলাদেশে পোস্ট করে দিবেন। আমাদের অনেক সাংবাদিক ভাইও মারা গেছে। আমার ছেলের সাথে অনেক সাংবাদিকের টাইলস লাগানো ছবি আছে, আছে, টাইলস লাগানো আছে যাত্রাবাড়িতে, ওই পিলার লাগানো আছে, ওটার মধ্যে সাংবাদিকও ছবি আছে। তারা অনেক নির্যাতন হয়েছে। তো এভাবে যেন আর কোনো মায়ের সন্তান আর যেন নির্যাতন না হয়, কোনো বাবার বুক কাঁধে যেন কোনো সন্তানের লাশ না ওঠে, এই সরকারের কাছে আমার একটাই অনুরোধ।